এই গরমে কোনো কিছুই করতে একদমই ইচ্ছে হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আসলে এটা বলাও বোকামি, আমি জানি। ইউকে তে এখন হিট ওয়েভ চলছে, খুবই জঘন্য ওয়েদার। আর আমি তো আসি ভাই মহা বিপদে। এত বেশি তাপমাত্রা, বাসায় কি আর বলবো। পেছনের দিকে দেখো, ঘড়ির কাঁটায় বাজে 10টা, অথচ রৌদ্রের প্রকোপ আর তাপ কি। তারপরও জীবন তো ভাই থেমে থাকে না। অনেক দিন আগে আমার জন্য আমি রান্না বান্না করেছিলাম, আলু চিকেন করেছিলাম, আর ডাটা দিয়ে সরপুটি। প্রায় 7 দিন হয়ে যায়। গত 7 দিনে কিছুই রান্না বান্না করিনি। গতকালকে বাগান থেকে তোমার সেচি শাক তুলে রান্না করেছিলাম, আর করলা ভাজি। দ্যাটস ইট। আমার আমিনার আলু চিকেন ছিল, ওইটা ধরা খেয়ে নিছে। আর আজাদ তো সেদ্ধ সবজি আর চিকেনই খায়। তো চিন্তা করলাম যে না, আজকে কিছু অন্তত একটু রান্না করতে হবে, ভেরি শর্টকাট, মানে খুবই শর্টকাট। সেটা কি তোমাদের সাথে চলো শেয়ার করি। আর অনেক কিছু স্কিপ করে যাচ্ছে আজকে। ওকে, তো এই যে দেখতে পাচ্ছ, এদিকে আমি মশলা একটু কষিয়ে নিয়েছি, নিয়ে এখানে দিয়ে দিলাম ছোট ট্যাংরা মাছ। এটা আমি আমার জন্যই রান্না করছি। আমি এই ট্যাংরা মাছটা দিয়ে আর গতকালকের করলা ভাজি আর সেচি শাক দিয়ে খেয়ে নিব। আমার জন্য যথেষ্ট। এই ট্যাংরা মাছ একা খাবো ভাই, 4 দিনে খেয়েও আমি শেষ করতে পারবো না, বুঝতে পেরেছ? তো এখন ভালো করে আমি এটাকে 2 মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে ভুনে নিচ্ছি। এরপর আমি খুবই সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। দেখতেই পাচ্ছ অ্যামাউন্টে খুবই কম। আর এখানে দিয়ে দিচ্ছি, গত বছর যখন গার্ডেন ক্লিন করছিলাম শেষের দিকে হয় না যে বাগানে কিছু ছোট ছোট লাউয়ের ডগা থেকে যায়, কিছু ডাটা থেকে যায়, তো ওইগুলি আমি না প্রসেস করে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। স্কুলে যাওয়ার আগে আমি এগুলো ডিফ্রস্ট করলাম। তো ফ্রিজ থেকে বের করে রেখে গেছি। তো স্কুল থেকে এসে দেখি সব ডিফ্রোস্ট হয়ে গেছে, যেহেতু পরিমাণে অনেক কম। এই যে শুধু ট্যাংরা মাছের সাথে একটু দিয়ে দিলাম, না দিলেও কিছু হতো না, কিন্তু স্লোলি এখন পুরনো যা আছে শাক সবজি ডিপ করা গত 2025-এর সবই আমি খেয়ে নিচ্ছি। আর হিট ওয়েভের কারণে এদেশে কিন্তু গতকালকে আর তার আগের দিন স্কুল, পুরো ইউকের স্কুল বন্ধ ছিল। আজকেও তাপমাত্রা, ভালো তাপমাত্রা আছে, কিন্তু আজকে স্কুল নর্মালি রেখেছে, আজকে খোলা রাখছে। এখন মনে হচ্ছে আজকেও যদি বন্ধ দিত অনেক ভালো হতো। তো পাশাপাশি দেখো আমি কিছুটা টমেটো আর ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতন একটু ঢেকে রাখলেই হয়ে গেল। তো এই ফাইনালি আজকে খাবার দাবারের আয়োজন। শুধু ট্যাংরা মাছটাই করেছি আমার জন্য, আর কিছুই করিনি। আমার আমিনার আলু চিকেনও নেই, তারপরও কিছুটা প্ল্যানিং তো অবশ্যই আছে, সেটাও শেয়ার করব। এটাই খাবো। আর এই দেখতে পাচ্ছ ফাইনালি আজাদের জন্য তোমার সেদ্ধ সবজি। তো অনেক আপুরা আমার ভিডিওগুলো দেখে আমাকে অনেক কমেন্ট করেছে যে আপু তুমি সেদ্ধ সবজিতে লবণ গোলমরিচ বা তেল কিছু দাও কিনা। না আপু, এখানে গোলমরিচ লবণ তেল কিছুই না, শুধুই হালকা পানিতে সেদ্ধ করা, আর কিছু না। তাছাড়া আরো অনেকেই জানতে চেয়েছো যে আমি কি কি ধরনের সবজি ব্যবহার করি। এটা আসলে যার যার হাতের নাগালে যা যা আছে সেটাই তোমরা ব্যবহার করতে পারো। যেমন আজকে আমি ব্যবহার করেছি এখানে গাজর, মিষ্টি আলু, তারপর বেগুন, ব্রসেল স্প্রাউট, বিন, গার্ডেন পিস, তারপরে পাতাকপি, কোরজেট, তারপরে এই যে তোমার কি বলেন, এই এই যে টেন্ডার স্টোন ব্রকলি, যেটা এটা অনেক সময় আমি ফুলকপি ব্রকলি ব্যবহার করি, মিষ্টি কুমড়াও ব্যবহার করি। তো যখন যা থাকে সেটাই। আজকে যেমন এই যে দেখো বেগুনগুলো, এই যে দেখো বেগুনগুলো কিন্তু সফট হয়েছে, বেগুন কোরজেট আছে, এই যে দেখো এখানে মিষ্টি আলু আছে, এখানে গাজর আছে, এই যে দেখো তোমার এখানে গার্ডেন পিস রয়েছে, এই যে যেটাকে আমরা মটরশুঁটি বলি, এই যে দেখো গার্ডেন পিস। এটা কিন্তু তোমার ম্যাঙ্গো ট্রাউট না, এটা গার্ডেন পিস। আবার ফ্রেঞ্চ বিন যেটা, এটাও রয়েছে। সো এই আজাদের খাবার, সাথে তোমার চিকেন। আর এই ভাই আমার খাবার, সাথে আমি অ্যাড করব যেমন কি বললাম সেচি শাক আর করলা ভাজি। আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ। সবার ধারণা যে বাংলাদেশেই গরম, আসলে এখন সমস্ত জায়গার সার্কামস্টেন্স যেহেতু চেঞ্জ হয়ে গেছে, অ্যাটমসফিয়ারও চেঞ্জ হয়ে গেছে, তাই এখন এই ইউকে বলো, ইউরোপ কান্ট্রি বলো, ওয়ার্ল্ডের যেই দেশ তোমার ঠান্ডার দেশ, সেই দেশও এখন শুধু গরম না, এখন যেটা যাচ্ছে এটা কিন্তু গরম না। এখন তোমার ইউকে, ইংল্যান্ডে তোমার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই 4 মাস সামার টাইম, গরমের সময়। কিন্তু এখন এই গত 4 দিন যেটা যাচ্ছে এটা গরমের সময়কার গরম নয়, এটা হিট ওয়েভ যাচ্ছে। তো আমি প্রতিদিন 47-48 ডিগ্রিতে মানে একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি বাংলাদেশে গেলে যেমন খারাপ লাগে, বেডে পড়ে থাকি, বমি বমি ফিল হয়, এক্স্যাক্টলি আমার এখানেও সেটা গতকালকে আমি 2 বার বমি করছি, শুধু টক পানি বের হয়েছে রে ভাই, আর কিচ্ছু না। তার আগের দিনও বমি করছি, বমির সাথে কিচ্ছু আসে নাই। দেখতে চাচ্ছিলাম কি খাই আর কি বের হয়, টক পানি বের হয়েছে। তো যাই হোক, খুবই জঘন্য ফিলিংস, মানে কি আর বলবো। তো
তো আমার আমিনার যেহেতু চিকেন আলু আমি রান্না করিনি, আসলে এত গরম কিচ্ছু করতে ইচ্ছে করছে না। আমিনার জন্য এখন চিজ পাস্তি করে রাখবো, স্কুল থেকে এসে খাবে। আর আমানের জন্য আমি হচ্ছে কাবাব দিয়ে একটা র্যাপ করে রাখবো, সেটা খাবে। কারণ আজকে আবার আমাদের এক জায়গায় দাওয়াত আছে, সেখানে যাব। তো দাওয়াতটা হচ্ছে ইভিনিং এ। তো দোয়া করি আল্লাহ যেন ওয়েদারটা ঠিক করে দেয় ততক্ষণে। জানি না কি অবস্থা, তবে হ্যাঁ এইটা সত্যি কথা যে এখন কিন্তু আমি যাব গার্ডেনে ঘাস কাটতে এই গরমে। কিচ্ছু করার নেই, আগামী কালকে শনি রবি দেখাচ্ছে বৃষ্টি, আমার ঘাস বড় হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো রে ভাই ঘাসের অবস্থা, ঘাসগুলো যখন এইটুকু বড় হয় আমার একদমই ভালো লাগে না। দেখতেই পাচ্ছ এই যে ঘাসের মাঝখানে মাঝখানে কিন্তু ফুল, তো এই ফুলগুলোর সিডস কিন্তু আমরাই দিয়েছি যেন সুন্দর এরকম ফুল ফোটে। তো ফুল তো ফুটে আছে, কিন্তু এতটা বড় ঘাস আমার একদমই মানে পছন্দ না। আর অনেক আপুরা আমার লাউ গাছ সম্বন্ধেও জানতে চাচ্ছিল। আসলে এখন যেহেতু এই ভিডিও না, আমি জাস্ট তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। ওই যে দেখো পলিনেট যে কত ইম্পর্টেন্ট তার নমুনা দেখো, ওই হচ্ছে দেখো পলিনেট মোস্ট ইম্পর্টেন্ট লাউ গাছের জন্য। ভাই রে ভাই সেদ্ধ হয়ে যাচ্ছি, এই সেদ্ধর ভিতরে আমি এখন ঘাস কাটবো, কিছুই করার নেই, কারণ হচ্ছে আমি এরকম ঘাস দেখতে পারি না। আর শনি রবি যেহেতু বৃষ্টি হবে, সোমবার পর্যন্ত কে ওয়েট করে, এই 3 দিনে আরো বড় হয়ে যাবে। তো তোমরা যারা মনে করছো বাংলাদেশে তোমরা একাই কষ্ট করছো, না, গায়ের চামড়া তোমাদের যেমন জ্বলে আমাদেরও যেমন জ্বলতেছে। আর সবচাইতে বড় কথা, রান্না বান্না করবো কিভাবে, সময় মিলছে না। বাসায় আমার হিউজ প্রজেক্ট চলছে, অনেক বড় সড়ো কাজ আমি করছি, সব তোমাদের সাথে স্লোলি শেয়ার করব। তো আমরা যেহেতু প্ল্যান করেছিলাম এই সময় কাজ করব, কারণ আজাদের হচ্ছে এই সপ্তাহটা ছুটি, নেক্সট উইক থেকে আজাদ একবারে কাজে চলে যাবে। আর আর কি বলে সাউথহ্যাম্পটন হসপিটাল আন্না, সে হচ্ছে এখন উইনচেস্টারে যাচ্ছে 6 তারিখ থেকে জুলাইয়ের। তো সেই হিসেবে আমরা প্ল্যান করেছিলাম যে এই ছুটিটা কাজে লাগাবো, তাই আমরা অনেক বড়সড় কিছু কাজ করছি। তো আমরা যদি বুঝতে পারতাম এরকম হিট ওয়েভ হবে, তাহলে আমরা কাজটা ধরতাম না, ধরে মিডিলে সামথিং এ রেখে দেওয়া যায় না। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো যে কি কাজ করছি, যেই কারণে এত বেশি ব্যস্ত। তার উপরে ভাই হাতের এই অবস্থা দেখো, এই যে সাইডের মাসলগুলো, এই মাসলগুলো প্রচন্ড পেইন হয়, ব্যথা হয়। এখনো কোনো কিছু আমি চিপড়াতে পারি না, এমনকি আমি ঘরের থেকে বের হলে দরজার হ্যান্ডেলটাও খুলতে পারি না, বা হাত দিয়ে আমাকে খুলতে হয়। তো আমি জানি না কেন এমন হচ্ছে, ভেতরে কেন এই সমস্যাটা, মাসলগুলো কেন পেইন, কেন ব্যথা, কিচ্ছু জানি না। তো ভাই ঘরের কাজটাই আমাদের একদম মানে মাঠে মাইরা দিচ্ছে, কিচ্ছু করার নাই। কাজ যেহেতু ধরছি ফিনিশ তো করতেই হবে। আর এটা একটা স্বপ্ন ছিল এই কাজটা, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কি কাজ। তবে আরো একটি কথা, সেটা কি জানো, এই যে 47-48 ডিগ্রি তাপমাত্রায় আমরা এনজয় না করলেও কিছু কিছু জিনিস তো অবশ্যই এনজয় করে, এবং কিছু কিছু জিনিস এই গরম ভাই ডিজার্ভ করে। সেটা কি, এই ভিডিওর নিচে আমি ক্লিপটা অ্যাড করে দিব। বিদায় নিচ্ছি ভাই আজকের মতন, আল্লাহ হাফিজ। 47 ডিগ্রি এই তাপমাত্রায় আমি একা কেন জ্বলবো রে ভাই। তাই এই যে দেখো আমার যে কুমড়ো বড়ি, এইগুলোকে আমিও রোদে শুকিয়ে নিচ্ছি। বছরে একবার যদি রোদ খাওয়ানো যায় তাহলে এই বড়িগুলোকে না আর ডিপ ফ্রিজ করা লাগে না। আমার এগুলো নর্মালি আছে প্রায় 4 বছর পুরনো এই বড়ি, দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ আছে। এগুলো যশোর থেকে, আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি, আমার যা, এরা বানিয়ে দিয়েছিল। আর এই যে দেখো এখন সেভ করে করে আমি খাচ্ছি। তাই তো বলি ভাই, গরমে কারো কারো কষ্ট হলেও এদের কিন্তু সুখ। কিছু কিছু খাবার গরম পেয়ে সারা বছর ভালো থাকে।